হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সপরিবারে ভালো আছেন। তো আজ আমি দেখাবো স্বপ্ন টেলিকমের যে নতুন অ্যাপসটা এসেছে, সেই অ্যাপস থেকে কিভাবে লোড দিবেন, কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনাদের ইউজারদের ব্যালেন্স ট্রান্সফার করবেন, কিভাবে অটো ব্যালেন্স সেট করবেন, অর্থাৎ এ টু জেড দেখাবো। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর ইতোমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক অ্যাপসে। তো অ্যাপসে আসার পর এখানে ইউজার নেমটা দিবেন। আমি আমার ইউজার নেমটা দিচ্ছি। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যে লগ ইন অপশনটা আছে, এই লগ ইন অপশনের উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনার পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর কন্টিনিউর উপর টাচ করবেন। কন্টিনিউর উপর টাচ করার পর আপনার কাঙ্ক্ষিত অ্যাপসে চলে আসবে। তো অ্যাপসে আসার পর আমি অ্যাট ফার্স্ট দেখাবো কীভাবে লোড দিবেন। লোড দেওয়ার জন্য এখানে দেখেন একটা অপশন আছে ফ্ল্যাক্স লোড। জাস্ট ফ্ল্যাক্স লোড অপশনের ভিতরে যাবেন। যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন। আপনি যে নাম্বারে রিচার্জটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করবেন। টাইপ করার পর এখানে অ্যামাউন্ট দিবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে অ্যামাউন্ট, এখানে আপনার পিনটা দিবেন। তো এরপর অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে আপনার পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর এখানে রিচার্জ অপশনের উপর টাচ করবেন। রিচার্জ অপশনের উপর টাচ করার সাথে সাথে আপনার রিচার্জটি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে অফারও দেখতে পারেন। তো এই সিস্টেমটা আপাতত অফ আছে, চালু হলে জানানো হবে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, উপরে দেখেন এখানে প্রিপেইড, পোস্টপেইড আর স্কিটু লেখা আছে। তো আপনারা করেন কি, যারা স্কিটু সিমে রিচার্জ দেন তারা এখানে প্রিপেইড থাকা অবস্থায় রিচার্জটি দিয়ে দেন, যার কারণে রিচার্জটি ফল্ট হয়। তো এখন থেকে যারা প্রিপেড সিমে রিচার্জ দিবেন তাহলে এখান থেকে প্রিপেড সিলেক্ট করবেন। যদি পোস্টপেড সিমে রিচার্জ দেন পোস্টপেড সিলেক্ট করবেন। যদি স্কিটো সিমে রিচার্জ দেন তাহলে এখান থেকে স্কিটো সিলেক্ট করবেন। তাহলে আপনার রিচার্জটি ফল্ট হবে না, রিচার্জটি হয়ে যাবে। তো এরপর দেখাবো কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ ডিলার, ডিজিএম, হাউস, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন কিভাবে। ক্রিয়েট করার জন্য এখানে দেখেন অ্যাড রিসেলার নামক একটা অপশন আছে। অ্যাড রিসেলার অপশনে যাবেন। যাওয়ার পর অ্যাট ফার্স্ট আপনি এখান থেকে লেভেল সিলেক্ট করবেন, আপনি কোন লেভেলের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তো এখানে দেখেন আমি সাব অ্যাডমিন পদে ছিলাম, আমাকে হাউস অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমি চার ধরনের অ্যাকাউন্ট করতে পারবো। ডিজিএম করতে পারবো, ডিলার করতে পারবো, সেলার করতে পারবো আর রিটেলার করতে পারবো। তো সাপোজ আমি একটা রিটেলার করেই দেখাই। রিটেলার করার জন্য এখান থেকে সিলেক্ট করতে হবে রিটেলার। যদি সেলার করেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে সেলার। যদি ডিলার করেন এখান থেকে সিলেক্ট করতে হবে ডিলার। যদি ডিজিএম করেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে ডিজিএম। তো আমি একটা রিটেলার করে দেখাই। করার পর এখানে ইউজার নেম, একটা নতুন করে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবেন। ইউজার নেম দিলাম, তারপর একটা ইমেল দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন। তারপর এখানে আর কিছু দেওয়া লাগবে না। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে একটা নতুন করে পিন ক্রিয়েট করে দিবেন। তারপর একটা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। তারপর এখানে মাই পিন, অর্থাৎ আপনার নিজের যে পিনটা আছে সেই পিনটা দিতে হবে। পিনটা দেওয়ার পর এখানে যে অ্যাড ইউজার যে অপশনটা আছে এটার উপর টাচ করার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন দেখাবো যে আপনার ইউজারদের ব্যালেন্সটা কিভাবে সেন্ড করবেন, অর্থাৎ ব্যালেন্সটা কিভাবে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার জন্য এখানে যে ট্রান্সফার অপশনটা আছে এটার পরে টাচ করবেন। টাচ করার পর এখানে দুইটা অপশন আছে দেখেন, মেইন, আরেকটা আছে ব্যাংক।
তো আপনি যদি রিচার্জের জন্য সাধারণ ব্যালেন্স দিতে চান তাহলে এখান থেকে মেইন সিলেক্ট করবেন, যদি ব্যাংক ব্যালেন্স দিতে চান তাহলে এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যেই ইউজারের ব্যালেন্স দিতে চাচ্ছেন সেই ইউজারের ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা দেওয়ার পর অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা তাকে দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পর এখানে পিনটা দিবেন, আপনার যে পিনটা আছে পিনটা দেওয়ার পর এখানে যদি চান তাহলে কিছু লিখতে পারেন, যদি না চান তাহলে কিছু লেখার দরকার নেই। তারপর এখানে যে অপশনটা আছে ট্রান্সফার, এটার উপর টাচ করবেন। ট্রান্সফার অপশনের উপর টাচ করার সাথে সাথে আপনার ব্যালেন্সটি আপনার ইউজারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এরপর দেখাবো যে আপনি যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন আগে, অথবা এখন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টগুলোর কোথায় পাবেন, অর্থাৎ আপনার যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো কোথায় দেখবেন। এটা দেখার জন্য এখানে দেখেন মাই ইউজার নামে একটা অপশন আছে। মাই ইউজারের ভিতর যাবেন, যাওয়ার পর আপনি দেখেন যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যে প্লাস আইকনটা আছে এটার উপর টাচ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আশা করি এটা দেখানো লাগবে না, এটা সবাই বুঝেছেন। তো চাইলে এখান থেকেও ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারেন। ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য সাপোজ আমি যে ফরিদুল, এটাকে ব্যালেন্স ট্রান্সফার করব, এটার পরে টাচ করব। টাচ করার পর মেক পেমেন্টের উপর টাচ করার পর এখান থেকে পেমেন্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে মেইন, তারপর এখানে অ্যামাউন্ট দিবেন, তারপর এখানে প্রিন্ট দিবেন। প্রিন্টে দেওয়ার পর সাবমিট করার সাথে সাথে আপনার ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্সটা সেন্ড হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে ব্যালেন্স রিটার্ন করতে পারেন। তো রিটার্ন করার জন্য এখানে পেমেন্ট অপশনের পাশে যে রিটার্ন অপশন আছে এই রিটার্ন অপশনের উপর টাচ করে অ্যামাউন্ট প্রিন্ট দেওয়ার পর সাবমিট করলে রিটার্নটা হয়ে যাবে। তো আপাতত এই অপশনটা চালু নাই, এই অপশনটা চালু শীঘ্রই হবে বলে আশা করছি। তো আপনি কিভাবে আপনার নিজের হিস্ট্রিটা দেখবেন, অর্থাৎ আপনি কতগুলো রিচার্জ দিচ্ছেন, কেমন পরিমাণ চার্জ কাটছে, তারপর কার কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন, কার কাছে পেমেন্ট দিচ্ছেন, সেই হিস্ট্রিগুলো দেখার জন্য আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে রিসেন্ট ট্রানজ্যাকশনের ভিতরে গেলে আপনারা এখানে অ্যাট ফার্স্ট দেখতে পারবেন অল হিস্টোরি, তারপর পেমেন্ট, অর্থাৎ অল হিস্টোরির ভিতরে গেলে আপনি দেখতে পারবেন আপনি সহ আপনার নিচের নিচে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন নিচের পদের, সেই পদেরও যারা রিসার্চ করবে সেই রিসার্চগুলোর হিস্টোরি এখানে দেখাবে। আপনি যে রিসার্চগুলো করেছেন সেই রিসার্চের হিস্টোরিও এখানে দেখাবে। আর পেমেন্ট অপশনের ভিতরে আপনি দেখতে পারবেন আপনি কার কাছ থেকে ব্যালেন্স নিচ্ছেন, কত ব্যালেন্স দিচ্ছে, আর আপনি কাকে কত ব্যালেন্স দিচ্ছেন সেই হিস্ট্রিগুলো এখান থেকে দেখতে পারবেন। বাদ বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলোর আপাতত কোনো কাজ নাই। তো এরপর দেখাবো আপনি কিভাবে পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে যে 3 ডট আইকন আছে এই 3 ডট আইকনের উপর টাচ করবেন। টাচ করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড, তো এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর যাবেন। যাওয়ার পর কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন। তারপর নতুন করে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। দেওয়ার পর আপডেট পাসওয়ার্ড, এটার পরে টাচ করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। সেমভাবে আপনি আপনার পিনটাও চেঞ্জ করে নিতে পারেন। কারেন্ট পিন, অর্থাৎ আপনার বর্তমান যে পিনটা আছে সেই পিনটা দিবেন, তারপর নিউ পিন, তারপর কনফার্ম পিনটা দেওয়ার পর আপডেট পিনের ওপর টাচ করার সাথে সাথে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে সাপোর্টও পেতে পারেন, অথবা কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমপ্লেন দিতে পারেন। তো এটা করার জন্য আপনাকে যেতে হবে সাপোর্ট কমপ্লেন। যাওয়ার পর এখানে আপনাকে নিউ কমপ্লেন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে সাবজেক্ট, অর্থাৎ আপনার কি সমস্যা হয়েছে সেটা লিখতে হবে। আদারওয়াইজ যে মেসেজগুলো যদি লিখতে চান তাহলে লিখতে পারেন। লেখার পর সাবমিট করার সাথে সাথে
অ্যাডমিনের কাছে মেসেজটি চলে যাবে। তো এটা অনেক সুবিধা আর কি। তো এরপর দেখাবো কিভাবে আপনি ড্রাইভ পাবেন, অর্থাৎ স্বপ্ন টেলিকম অ্যাপস থেকে কিভাবে ড্রাইভ অফার দিবেন। এটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অফার সিলেক্ট করতে হবে। অফার সিলেক্ট করার পর এখান থেকে দুইটা অপশন আছে, একটা হলো ড্রাইভ প্যাকেজ আর একটা হলো ইন্টারনেট প্যাকেজ। এখানে ড্রাইভ প্যাকেজের ভিতরে গেলে আপনার দিনে যে ড্রাইভগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন। তো ড্রাইভ প্যাকেজের ভিতরে আসার পর এখান থেকে অবশ্যই টেলিটক সিলেক্ট করবেন। টেলিটক ব্যতীত জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এগুলো সিলেক্ট করলে কখনোই আপনি ড্রাইভ প্যাকেজগুলো দেখতে পারবেন না। তো এখান থেকে টেলিটক সিলেক্ট করার পর এখানে দেখেন আজকে বর্তমান 2টা ড্রাইভ চলতেছে, সেই ড্রাইভগুলো এখানে শো করে। তো সাপোজ আপনি যদি বিএল ড্রাইভটাই মনে করেন দিতে চাচ্ছেন, তো এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে বাই। এই যে দেখেন বাই, এই বাইরের উপর টাচ করার সাথে সাথে আপনাকে মোবাইল নাম্বার পিনটা দিতে বলবে। আপনি জাস্ট যেই নাম্বারে অফারটা দিতে চাচ্ছেন সেই নম্বরটা এখানে দিবেন। তারপর পিনটা দেওয়ার পর সাবমিট করার সাথে সাথে আপনার ড্রাইভ প্যাকেজটি চলে যাবে। তো আপনি চাইলে এখান থেকে রেগুলার প্যাকেজগুলো দেখতে পারেন। রেগুলার প্যাকেজ দেখার জন্য এখান থেকে সিলেক্ট করতে হবে ইন্টারনেট প্যাকেজ। তারপর আপনার অপারেটরগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি রিচার্জটি দিতে পারবেন, অর্থাৎ আপনার যে রেগুলার প্যাকেজগুলো থাকে সেই প্যাকেজগুলো এখান থেকে রিচার্জ দিতে পারবেন। তো এরপর দেখাবো কিভাবে অটো ব্যালেন্স অ্যাড করবেন। অটো ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে ব্যালেন্স রিফিল এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার, রকেট পার্সোনাল নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা করবেন কি, এখান থেকে নাম্বারগুলো কালেক্ট করবেন। নাম্বারগুলো কালেক্ট করে যদি বিকাশের মাধ্যমে পাঠাতে চান তাহলে বিকাশে পাঠিয়ে দিবেন। নগদ রকেটে পাঠাতে চাইলে নগদ রকেটে টাকা আগেই পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার 2 থেকে 3 মিনিট পর এখানে এখানে আসবেন। আসার পর এখান থেকে মেইন সিলেক্ট করবেন। অবশ্যই কখনো ব্যাংক সিলেক্ট করবেন না। যদি ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স নেন তাহলে অবশ্যই অ্যাডমিনের সাথে অথবা আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে অবশ্যই মেইন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ট্রানজ্যাকশন আইডি দিবেন। আমি অটো ব্যালেন্স সেট করার লাইভে দেখাবো। লাইভে দেখানোর জন্য এখানে দেখেন আমি টাকাটা আগেই পাঠিয়ে রাখছি। তো এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি করার পর আবার আগের জায়গায় যাওয়ার পর এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করলাম। পেস্ট করার পর অ্যামাউন্ট দিলাম। তারপর আমার পিনটি দিতে হবে। তো পিনটা দেওয়ার পর এখানে দেখেন নিচে যে রেফিল নাও এটা আছে, এটার পরে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। তো অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমার ব্যালেন্সটা আগেই অ্যাড হয়ে গেছে। তো আমি লাইভে দেখাতে পারলাম না, এই বিষয়ের জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আমি দেখাবো ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। এটা দেখার জন্য আপনারা যাবেন রিসেন্ট ট্রানজ্যাকশন যাওয়ার পর এখানে পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পর এখানে দেখেন আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। দেখেন দুইটাই অ্যাড করছি, অটোভাবে অ্যাড করছি। আপনারা জাস্ট এভাবে অটো ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই টেলিকম সম্পর্কে যদি কোনো জানার থাকে অথবা বোঝার থাকে অথবা যে কোনো লেভেলের অ্যাকাউন্ট নেওয়ার থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওকে, ধন্যবাদ।